ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ, প্রথম পরিচ্ছেদ। আমরা পাঠ গতকাল আরম্ভ করেছিলাম। গতকালের পর থেকে আজ আবার পাঠ করব। বিষ্ণুর এরদায় বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীরত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাঁরই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো এই ছেলেটি শরীরত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জন মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে না করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি? তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে, এত দিন ধরে তোমার সাধনা করছিল, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন আমার উপর, সেই ব্যক্তির উপর তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপরে এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার রূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও? একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীরত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীরত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীরত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারো, ভেঙে ফেলতেও পারো। অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো, তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আমি আর আসতে পারবো না। আমি তবে চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীরত্যাগ করেছে। আজ এখানে এই প্রথম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। আমরা এই যে বিগত 3 দিন ধরে যে মঙ্গলাচরণের
প্রত্যেকটি অংশ বিশ্লেষণ করছি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ মহারাজের পুস্তক থেকে। আজকে করব সেই কবি রিরিতম, কালকে করেছি, গতকাল। আজ কলমশাপহম এই অংশটির পাঠ এবং এই অংশটির বিশ্লেষণ পাঠ করব। ওং তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতং। তারপরে আছে কলমশাপহম, কথামৃত কলমশ কালিমা পাব্য দূর করে দেয় মন থেকে। প্রত্যেক অবতারকে পতিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয়। কথামৃত পাঠে ও শ্রবণে দেহ ইন্দ্রিয় মন শুদ্ধ হয়। শ্রীরামকৃষ্ণের কথা শুনে ও তাকে চিন্তা করে গিরিশচন্দ্রের কলঙ্কিত জীবনে রূপান্তর হয়েছিল। পরবর্তীকালে তার কাছে ঠাকুরের কথা শুনতে গেলে তিনি বলতেন, আমাদের দেখলে তোরা ঠাকুরের মহিমা আরো বেশি বুঝতে পারবি। দেখ, তাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি। আজ এই পর্যন্তই। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।